হ্যালো, আমার জান, আমার ময়না, আমার সব কিছু, আমার শখের বউ। এখন তো আমার চিনতে পারবা না, এখন তো আমার চিনতে পারতেছও না। চেহারা ছবি তো নেই, স্বাস্থ্যও নেই, চেহারা ছবিও নেই। তা হয়তো খুব সুন্দর স্বামী পাইছাও, হাজব্যান্ড পাইছাও, দেখতে শুনতে তো ভালো দেখলাম। তার বুকি মাথা রেখে ছবিও তুলিছাও, সেই ছবি আমারে দিছো। তা আমি তোমার কাছে কি চাইলাম, চাতাম একটু যত্ন, একটু ভালোবাসা। তুমি বলতে পারবে কোনোদিনও যে আমি তোমার কাছে অন্য কিছুর আশা করেছি? একটা বাচ্চা চাইলাম, প্রথমে ভুল করেছিলাম, কিন্তু তারপরে তো তোমার কাছে আমি একটা বাচ্চা চাইলাম, তোমার মতন একটা মেয়ে চাইলাম, চাতাম। তুমি দ্বিতীয় চাইলে, তুমি তো আমার মতন একটা ছেলে চাইতে, আমি তোমার মতন একটা মেয়ে চাইতাম। এখন তুমি পিছু টান দেখাচ্ছ, তো আমি বুঝতে পারতেছি যে তুমি আর ফিরবা না, আর কোনো কালে আমার হবা না। তা কারণ তুমি বলতেছো কি করে ফেরবো, আমার কোনো কিছুই ভালো নেই, কোনো কিছুই, তোমার কাছে ফেরবো কি করে? তা করেছাও কেন? তোমার তো জোর করে বিয়ে করেছে, তাই না? তুমি তো বলতেছো, তুমি না বলেছো তোমার জোর করে বিয়ে করেছে, তাহলে তো দরকার ছিল না। তুমি তো ওজত পাইয়ে গেলে যে আমি তোমার সাথে মেলামেশা করতে পারবো না, বা কোনো কিছু হবে না তোমার সাথে, আমি ওর সাথে থাক, এক কথাই শেষ। তা করলে আর আমি একটা ভুল করে ফেলাইছি। আমি মনে করলাম তোমার এই পরিস্থিতির কথা, বা আমাদের পরিস্থিতির কথা যদি তোমার সাইফুল ভাইরে বলি, তাহলে হয়তো সে বুঝবে, একটু হেল্প করবে। আমি সে আশা নিয়ে তার কাছে বলিলাম। আমি বুকাচোদা, এই বুকাচোদা বলিলাম আশা নিয়ে, কারণ তার সাথে আমার ভালো সম্পর্ক ছিল, আছে। তাই তাই আমি ভুলে গেলাম আসলে তো তোমাদের গোষ্ঠীর লোক সবাই তো আর একরকম না, যে অন্যের সমস্যায় নিজের একটু মাথা ঘামাবে সেরকম তো না সবাই। তা সে চোখ পাল্টি মেরে দিলে আমার, মেরে দিয়ে তোমার কাছে ফোন দিলে, যে মেলা কিছুই বললে। ওটা কোনো বিষয় না। তাই বলে মনে করে না যে আমি তোমার ভুলে যাচ্ছি বা তোমার ছাইড়ে যাচ্ছি। তোমার হাত আমি ছাড়বো না। যদি তোমার হাত আমি ছাড়তাম, তো অনেক আগেই ছাড়তাম, বা ওই সে 4 বছর আগেই ছেড়ে দিতাম। না, তোমার হাত আমি ছাড়বো না, তুমি সেই ভরসা রাখতে পারো। ওই সময় তোমার হাত ছেড়ে আমি অস্ট্রেলিয়া চলে যেতে পারতাম, নিজের ক্যারিয়ার হতো। এতদিন আমি হিসেবে, এতদিন কোটি টাকার মালিক থাকতাম, জানো? আমি কোটি টাকার দরকার নেই, কিছু দরকার নেই, আমি শুধু তোমার সাথে থাকতে চাই না, তোমার সাথে থাকবো, তোমার কাছ থেকে একটু ভালোবাসা পাবো, আর তোমার এত এত ভালোবাসা তো তা নসিবই নেই। হয় না, শখের জিনিস পিঁপড়েই খাই, আমার জীবনটা কিছু সেরকম। আমার শখের জিনিস এখন অন্যের অন্যের ভোগ্য, মানে ভোগের পণ্য হয়ে গেছে। ক্ষুধার কদম কাটে গেছি আমি, নিশাগান করি না মা কোনোদিন, গাঁজা মদ তারি কোনো কিছু শুয়ে দেখিনি আমি, শুয়ে দেখিনি। হয়তো হ্যাঁ দেখেছি, চোখের সামনে দেখেছি, কোনোদিন আমার শরীরে ঢুকেনি। হ্যাঁ, সিগারেট খাই, এখনও খাচ্ছি। তা আমি সিগারেট খাওয়া শুরু করেছি তোমার বিয়ের পরে, 2021 সালে। কিন্তু তুমি কষ্ট পাবা জানাই আমি বলিনি তোমার কোনোদিনও, আমি ওই দিনই সিগারেট খাইছি প্রথম।
তারপর তো এখনও চলতেছে, মাঝে বাদ দিলাম। তোমার গর্ভে আমার সন্তান আসার পরে আমি বাদ দিয়ে দিলাম সেই সিগারেট খাওয়া। তা জানো না তোমার জন্য, তুমি তো জানো আমি তোমার জন্য কী কী করেছি। তুমি চলে যাওয়ার পরের থেকে শুরু করে আমি পরিবারের বিরুদ্ধে গেছি, সবার বিরুদ্ধে গেছি, সব কিছু করতেছি। হয়তো একা করতেছি, তো কেউ ঠেলে দেওয়ার লোক নেই, শূন্যতে শুরু করেছি। বা নিজের যা গুছানো ছিল সব তো তোমার আনার জন্যই আমি সব খরচ করে দিলাম, বা তোমার জন্যই খরচ করে ফেলিলাম। তাই শূন্যতে শুরু করতে একটু কষ্ট হয়ে গেল, যাচ্ছিল। অত তুমি টাকা চাচ্ছিলে, আমি দিতে পারছিলাম না। কারণ ওই যে তুমি বললে ওই মেয়ে, আমি যে ভুল করলাম, ভুল ঠিক না করা পর্যন্ত তুমি আসতে পারবে না। তা আমি যে কোনো পাইলে আমার ভুল ঠিক করতে হবে খুব তাড়াতাড়ি। তাই কিন্তু আমি ঠিক করতে এলাম দশরে, তো আমি আসতাম না, আলাম। আমার ভুল ঠিক করার 2 দিন আগে তুমি বিয়ে করলে, লোন তুলে তুমি বিয়ে দিচ্ছে নাকি? তাহলে তুমি জানো সব জানতে, আর আমারে বলেছো তুমি বিয়ে করবে না, তুমি কিছু জানো না। মেনে নিছি, শুনবো আমি এখনো মানি যে তুমি কিছু জানো না, তুমি চাপে পড়ে করেছো, তুমি আমারে ভালোবাসো, মানতেছি, জানতেছি। তারপরে তোমার চুরির মাপ নিতে এসে সেই চুরি তোমার হাতেও আছে, ছবিতে দেখলাম হাতে আছে। তুমি বলিলে চুরি মাপ দিইনি, বিয়ে করবো না। তাহলে চুরি আসলে গন্তে আন্দাজে মাপ নিয়ে গেছে, তাও মানিয়ে নিলাম, সব মানিয়ে নিলাম। আর আমি তোমারে ভালোবাসি, আমি এখনো চাই তোমারে, আমি এখনো চাই তুমি ফিরে আসো। তা তুমি যোগাযোগ করিলাম, যাই মারাত্মকভাবে খুশি হলাম। তুমি বল দিলে যা করা দেখি কিছু কি করতে পারি, খুশি হয়েছি, খুশি হলাম। আমার ভুল আছে যে আমি তোমার সাথে যোগাযোগ না রাখলে আমার থাকতে পারি না, তোমার সাথে কথা না বললে আমি থাকতে পারি না। অতিরিক্ত ভালোবাসি, সবার থেকে বেশি ভালোবাসি তোমারে। এখন তারপরে আমি মেসেজ দিলাম কালকে দুপুরবেলা, তুমি মেসেজ দিছো কিনা ও মেসেজ দিছে আমি জানি না। আমার তো মনে হয় তুমি মেসেজ দেওনি, তুমি কথা বলবা না আমারে, আমার একটু বিশ্বাস আছে তুমি কথা আমারে বলবা না কোনো সময়। ওই ছেলেই বললো, ওই ছেলেই মেসেজ দিছে। তা তুমি চিন্তা করে না, বাংলাদেশে মেয়ে যা বলে আসলে তাই হয়। মেয়ে যার পক্ষে যাবে সেই জিতবে, তার কিছু হবে না। তা তুমি যদি ফিরে আসো আর এই ছেলেরে ডিভোর্স দাও, তবে ছেলের এক পা আগানোর আর শক্তি থাকবে না। আর তুমি তো জানতে চাও, তুমি বুঝতে চাও যে ওই ছেলে তোমার কাছে কি চাই। যদি তোমার কথা সত্যি হয়, ওই ছেলে যদি খারাপ হয়, তাহলে শুধু তোমার শরীরটাই চাইও, তবে বুঝতে চাও, তবে যে কোনো মেয়ে এলেই হবে। কিন্তু আমি তো তোমার শরীর চাচ্ছি না যে আমার যে কোনো মেয়ে এলেই হবে। দেখেছাও তো, কারোর সাথে থাকতে পারবো না বা কারোর সাথে থাকবো না, ইচ্ছাই নেই। তা আমি তোমার জন্য অপেক্ষা করতেছি মা। হয়তো তোমার সাথে আর হয়তো যোগাযোগ হবে না এখন, তা আমার বিশ্বাস তুমি ফিরবা। আমি তোমার জন্য অপেক্ষা করতেছি। এই জানুয়ারি মাসের 10 তারিখ পর্যন্ত আসি, 10 আসি। হয়তো বাড়ি নেই, অন্য কোনো জায়গায়, কারণ আমার বাড়িতে তো আমার তাড়াই দিছে, বাড়িতে আমার তাড়াই দিছে, কারণ আমার জন্য তাদের ক্ষতি হয়েছে। আমি বাড়ি ফিরতে পারবো না, বাড়ি আমি আর ফিরতেও চাই না। তা দেখো তুমি ফিরতে পারবে না, পিছুটান দেখায় না, আর পিছুটান দেখালে সম্ভব না কোনো কিছু। তুমি বলতেছো যে তোমার আমি আগের মতন ভালোবাসতে পারবো না, তা না, আসলে তোমার আগের থেকে 100 গুণ ভালোবাসি, আর 100 গুণ বেশি ভালোবাসবো। আর তুমি তো জানো যে আমি তোমার কিরম ভালোবাসি, জানো তো, তখন চেষ্টা করো। তুমি তুমি চাইলে পারবা, তুমি যদি চাও তুমি ফিরতে পারবা, ঠিক আছে? তুমি ফিরতে পারবা যদি তুমি চাও। তুমি বেশি কিছু না, ওয়ানতে হেনে আসো, আসার পরে যদি 10 তারিখ পার হয়ে যায়,
আমি তো চলে যাব 10 তারিখে বা 9 তারিখে চলে যাব, 10 সালে চলে যাবো। আর তাহলে তুমি এক কাজ করে নে, তুমি তাড়াতাড়ি ফেরো। যদি আমার সাথে যেতে চাও, আমি একসাথে যেতে চাই, তাহলে 10 তারিখে আগে ফেরো, একসাথে চলে যাবো। আর যদি আমার একা চলে যেতে হয়, ওখানে যাও তোমার জন্য অপেক্ষা করবো সোমা, সবসময় অপেক্ষা করবো। যতক্ষণ এই নিঃশ্বাস চলতেছে ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করবো, সবসময় অপেক্ষা করি আর করবো। চিন্তা করে না, সিগারেট বা সিগারেট পান যাই হোক, তুমি আসার পরে সব বাদ হয়ে যায়। তোমারও ওয়াদা করেছি, তুমি আসার পরে এসব কিছু বাদ দিয়ে দেবো, নিজের চেহারা সবও ঠিক হয়ে যাবে আগের মতন। তুমি তো কিরকম রেখে গেলে একরকম দেখতেছো তো। আসলে এই ভালোবাসার মানুষটা যখন হারাই যায় না, সব থেকে আপন যারে ভাবে সে যদি হারাই যায়, তা আসলে নিজের চেহারা ছবির দিকে আর খেয়াল থাকে না। কারণ কিরা দেখবে আর, কারোর দেখানোর আর ইচ্ছা নেই, কারোর দেখারও ইচ্ছা নেই। তা তুমি ফিরলে আমি সুস্থ হয়ে যাবো, ভালো হয়ে যাবো। আর প্রথমে যা বললাম তার জন্য সরি, তো কোনো রাগ মনের কষ্টে বললাম, তার জন্য মাফ করো। আমি চাই তুমি ফেরো, তাড়াতাড়ি ফিরে আসো। আমি যদি তোমার একটু দেরি হয়, আমি ওখানে তোমার জন্য অপেক্ষা করবো, তুমি ফিরে আসো। তুমি তো ফিরে চলে যেতে পারবা, আমার সাথে ওই সময় বাড়ি এসে যোগাযোগ করো। আমি তোমার হয় ঠিকানা দেবো, তুমি চলে যাবা। আর নয়তো আমি যশোরে আসবো আবার, যেদিন তুমি বলবা আসবা সেদিনকে সকাল থেকে আমি যশোরে থাকবো, তোমার নিয়ে আমি চলে যাবো। দুজন ইনশাল্লাহ কিছু না কিছু করবো, তোমারে আমি সুখী রাখবো, সব থেকে ভালো রাখবো। এখন যতখানি কষ্ট আমি পাচ্ছি না, ততখানি কষ্ট ভালো রাখবো তোমারে। এখন যতটুকু কষ্ট আমি পাচ্ছি তার থেকে ভালো রাখবো তোমারে। যদি তোমার ভুল তুমি বুঝতে পারো, ফিরে আসো, আমি তোমার জন্য অপেক্ষা করতেছি। এই 10 তারিখে আমি চলে যাচ্ছি, চাকরিতে চলে যাচ্ছি। আর তুমি না ফিরলে আমিও যশোরে ফিরবো না, হয়তো আমার মৃত্যু ওই জায়গায় হবে, বাঁচতে তো পারবো না, না ফিরলে। এভাবে আর বাঁচা যায় না সুম্মা, পারবো না বাঁচতে, তাহলে লাস্ট হয়ে যশোরে আসবে না। আমি তো পেন্সিল, তাই না? তুমি ভালো বড় ভাই যাও, খুব সুন্দর দেখছি, তোমাকে ভালো মানায়েছে, দেখলাম তো তোমাকে খুব মানায়েছে, আমার সাথে তো মানাইতো না। আমি কিরকম একটা চেহারা ছবি হলো না, আমার সাথে খুব মানায়েছে। যাই করো, জানি না তুমি কি করবা, কিভাবে করবা আমি জানি না। তুমি ফিরে আসছো সোমবার, আমি তোমার জন্য অপেক্ষা করতেছি, তুমি ফিরে আসো। আমি আর তোমার বিরক্ত করবো না, আমি হয়তো ভুল করে তোমার আসার পথটাই কঠিন করে ফেলাইছি। আমি চাই তুমি তাড়াতাড়ি ফেরো, মান সম্মান দিই এসব কোনো ই না, আমার না, সব ঠিক হয়ে যাবে। তুমি আমার কাছে ফিরার পরে যখন ওই ছেলেটা তালাক দিবা, তখন কিন্তু ওর আর কোনো থাকবে না, ও আর একটা মেয়ে দেখে নিতে পারবে, কারণ ওর তো লাগবে, ওই তো শরীর লাগবে, একটা মেয়ের শরীর লাগবে, ওটা মেয়ে চাই, তা ও পাবে। আমি তো আর ওরকম কিছু না, যদি ওরকম কিছু হইতো তাহলে তোমার প্রথম বিয়ের পরে আমি তোমার ভুলে যেতে পারতাম বা ভুলে যেতাম। আমি কিন্তু যাইনি, তুমি আসবে বলে আমার বিষা পর্যন্ত আমি পুরাই ফেলাইছি।
যে আমি তোমার সাথে থাকবো, তোমার ভালোবাসি, তোমার সাথে আমি সারা জীবন থাকবো। এই আশা নিয়েই আমি সারা সব পুরাই ফেলাম। তারপরে হয়ে গেলাম টুকটাক পড়ালেখা করতাম, আর হয়ে গেলাম জন কাইটো। চাকরি খুঁজ দিলাম, পাচ্ছিলাম না ভালো কোনো চাকরি, তাই জন ঘাটে হয়ে গেলাম। তখন হয়তো চাহিদা পূরণ করতে পারছিলাম না। এখন দূরে চলো আমার সাথে, দেখবো আমি তোমার পিছনে সব কিছুই করতে পারবো না। তুমি ফিরে এসো হয় না, দেখো আমার একটা সুযোগ দাও। আমি তোমার আগের থেকে অনেক বেশি ভালোবাসি, হ্যাঁ অনেক বেশি ভালোবাসি। আমি তোমার জন্য অপেক্ষা করতেছি, তুমি তাড়াতাড়ি ফিরে আসো। আর এই হচ্ছে আমার লাস্ট মেসেজ তোমার কাছে, এরপরে তুমি যোগাযোগ করবা। আর যদি তুমি যোগাযোগ না করো, তুমি তোমার চলে যাওয়ার 1 বছর পড়বে, 1 বছর ওই 23 তারিখ, জুন মাসের 23 তারিখ। না অত অত বন্ধু থাকতে পারবো না আমি। আমি এই জানুয়ারি মাসটাই দেখবো, আমার জন্য অপেক্ষা করবে জানুয়ারি মাসটাই। 10 তারিখ পর্যন্ত যশোরে থাকবো, আর তারপরে ওই জায়গায় বাইরে দূরে দূরে আমি অন্য জায়গায় থাকতে লাগি, কাজ কাম করতে লাগি, চাকরিটা কন্টিনিউ করতে লাগি। এর ভিতরে তুমি ফিরে আসলে আমরা দুজন একসাথে থাকবো, দুজনের ছোট একটা সংসার হবে, দুইজন। তারপরে আমাদের একটা ছোট একটা মন হবে। আমি তোমাকে দুজন নিয়ে খুব ভাবে বাঁচতে পারবো, ভালোভাবেই। তা দেখো তো, সেরা ছবির গোষ্ঠী ঠাপাই গেছে আমার, সেরা ছবি আর নেই, সব কিছুই নষ্ট হয়ে গেছে। তা তুমি আর ফেরার পরে দেখে না আমি সব ঠিক হয়ে যাবে না আমার, তোমারও যত্নে রাখবে না, আমি একটু ভালো থাকবো না, সব ঠিক হয়ে যাবে না। ওই কথায় আছে না, ছেলে মানুষের মন ভেঙে গেলে প্রথমে দেহের যত্ন নিয়ে ছেড়ে দেয়, আমার ক্ষেত্রেও তাই হয়ে গেছে, আমি দেহের যত্ন নিয়ে ছেড়ে দিয়েছি। হ্যাঁ, যাক নিতেও পারবো না, না আসা পর্যন্ত আর সেহের যত্ন আর হবেও না। সুমা, আমি জানি না তুমি কত দূর আগেছো, কি করেছো তা আমি জানি না। তুমি তাড়াতাড়ি ফেরো, কিছুটা বাদ দাও। আমরা একসাথে থাকার 2-1 বছরের মধ্যে দেখবো সব ঠিক হয়ে যাবে, সত্যি সব ঠিক হয়ে যাবে। তোমার মা বোনও দেখে না তোমার সাথে যোগাযোগ করবে না, কিন্তু আর না, তারপরে যেন তুমি আর ফিরবা না তাদের কাছে, তাদের কথা শুনবা না। এখন দেখতেছো যে তারা কি চাইছে, কি করতেছে, দেখতেছো যদি আমার ভালোবাসে থাকো, আমার কাছে ফিরে আসার পরে তাদের সাথে যোগাযোগ রাখো। আমার দরকার যে যোগাযোগ করবো না তা না, তোমার ইচ্ছা হলে তুমি যোগাযোগ রাখো। আমি বাড়ি ফিরবো না, আমি বাড়ি ফিরবো না। তা দেখো তুমি কি করতে পারো, তাড়াতাড়ি ফেরো, আমি এটা চাই তুমি তাড়াতাড়ি ফেরো। যদি আমার ভালোবেসে থাকো তুমি ফিরবা, আর যদি আমার থেকে ভালো মানুষ পাই থাকো তাহলে তো আর ফিরবা না। ভালো যত্ন পাও, আমার থেকে বেশি যত্ন করে তোমারে, তাহলে তো আর ফিরবা না। আর আমিও কারোর হতে পারবো না, বা পারলাম না, কারোর হওয়ার ইচ্ছা হওয়ার নেই। আমার শেষটা এভাবেই যাও। ভিলেন তো তুমি, তো বলতে ভিলেন, তা আমি তো তোমার গল্পের ভিলেনই। আর আমি তোমার বলতাম দেখো ভিলেন কও, ভিলেনের শেষ পরিণতি কিন্তু ভালো হয় না। তা দেখো সেই ভিলেনের শেষ পরিণতি কিন্তু ভালো আসছে না, ভালো হলেও না। এখন দেখো তুমি তো ভিলেন কইতে কইতে তুমি আমার ভিলেন, তুমি কি সেই সেরকম ভিলেন, তুমি হচ্ছে আমার ভিলেন, এরকম কথা বলতে। তাহলে সেই ভিলেনটা তুমি বাঁচাও, দেখো কি করতে পারো। টাটা, এসে আমার শেষ মেসেজ তোমার বলি। হয়তো এটা ইউটিউব বা ইনস্টাগ্রামে যেন হোক ছাড়বানে, ছাড়ার পরে তুমি যদি দেখো কোনো সময়, তাহলে ফিরে আসো। আর যদি ওই তো বললাম, যদি আমার থেকে ভালো লোক, ভালো সব কিছু পাও, তাহলে তার ফিরবা না। তখন কি করবো আমি, তখন তো আমার ভিলেনের মতো শেষ হয়ে ধ্বংস হওয়া ছাড়া তোর কোনো উপায় থাকবে না। তা নাও, তাই হলাম।
তাতে কোনো আফসোস নেই। ভালোবাসা চাইলাম, পালাম না, পারলাম না, পারলাম না ভালোবাসা পাতি, এই আফসোস নিয়ে দুনিয়া ছেড়ে দেবো? কোনো বিষয় না। এমনি তো এইভাবে মরে মরে বাঁচার থেকে ওরা একবারে মরে যাওয়া ভালো না? হ্যাঁ, এইভাবে মরে মরে বাঁচার থেকে একবারে মরে যায় ভালো, কোনো বিষয় না। চুম্মা, মানুষের শখের নারী একটাই। তুমি বলতেলে যে নতুন বইয়ের স্পর্শ পালে পুরুষ তার শখের নারীরা ভুলে যায়। দেখ, না না, রাগজাত থেকে করলাম ভুল একটা, আমার ঠোঁটটা আরও ছুঁইনি, অন্য কিছু বাদ দিলাম, আমার ঠোঁট তারে ছুঁইনি। ভুল করিলাম, ভুল আমি ঠিক করে নিছি। তুমি একটা ভুল করে তোমার জোর জবরদস্তি করে বিয়ে দিয়েছে, তুমি ওর সাথে থাকলে কি করে? কিভাবে সম্ভব? আল্লাহ, কিভাবে কিভাবে সম্ভব বলো? যা করিস হয়তো চাপে পড়ে কিছু, হয়তো পরিস্থিতির শিকার হয়ে করিস, তা আমি কোনোদিনও তুলবো না। তুমি আসবা, আমাদের অতীত তো পাশে, ওই দূরের লোক জানবে না, এসব পিছনের ঘটনা তাই জানতেছে না, শুধু জানবে যে আমরা দুইজন স্বামী স্ত্রী, আমরা নতুন লোক, সব কিছু নতুনভাবে শুরু করব, সব কিছু নতুনভাবে হবে। আমি শুধু তোমার অপেক্ষায় বসে আছি। এই 10 তারিখ পর্যন্ত যশোরে আছি, আর এই জানুয়ারি মাস শেষ হওয়া পর্যন্ত দুনিয়ায় আছি। এর ভিতরে তুমি ফেরো, যদি আমারে ভালোবাসো, আমার সাথে থাকতে চাও তাহলে, আর ভালো না বাসলে, না থাকতে চাইলে তার ফিরবা না। তখন তো এমনি ভুলে যাচ্ছিস হয়তো, আর পুরোটাই হয়তো ভুলে যেতে পারবা। সে ভুলে যাওয়ার পথ আমি সহজ করে দেবা না। একজন মানুষ না থাকলে দুনিয়ারও কোনো আসা যায় হবে না। আর আমার তো পরিবার শেষ, পরিবারে কেউ আমার চায় না আর। কারণ দেখো, যার জন্যই সব কিছু ছেড়ে দিলাম, শেষে সেই যদি হাত ছেড়ে চলে যায়, তাহলে তো আর দুনিয়ায় থাকা না থাকা সমান কথা, অস্তিত্বে জায়গা না মাত্র মানুষের। তেরো ছবি ওটাই ভালো, আমার খারাপ, ওই সুন্দর সব থেকে। এখন তুমি দেখো কি করবা, তুমি তো চাইতে যা চাইছো তাই করেছি, এখন তোমার ইচ্ছা তুমি কি করবা। এই হাত পারবা ধরতে? শূন্য হাত, কিন্তু সব কিছু নতুন করে শুরু করতে হবে, সব সম্পর্কটা নতুন করে শুরু করতে হবে, আর সব কিছু নিজেরা করে নিতে হবে। তোমার কিছু করা লাগবে না, আমি করব, শুধু তুমি আমার হাতটা ধরে রেখে নে, পাশে থেকে নে, তাড়াতাড়ি দুনিয়া ছাড়ার আগে আসো। বাই।